2013 থেকে 2024 এই 10 বছরে দেশে অর্থনৈতিক ইউনিট বৃদ্ধি পেয়েছে প্রায় 50%। মঙ্গলবার অর্থনৈতিক শুমারি 2024-এর প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। বৃদ্ধি পাওয়া অর্থনৈতিক ইউনিটের মধ্যে 90% সেবা খাতে, 8% শিল্পে ও 2% রয়েছে কৃষি বহির্ভূত খাতে। গ্রামাঞ্চলে বৃদ্ধি প্রায় 49% আর শহরাঞ্চলে 58%-এর কাছাকাছি। মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লেই হবে না, সরকারের আয় টেকসইভাবে বাড়াতে নিশ্চিত করতে হবে ক্ষুদ্র মাঝারি শিল্পের সম্প্রসারণ। উদ্যোক্তাদের ভোগান্তি দূর করারও তাগিদ দেন তিনি। বাস্তব চেহারাটা কিন্তু হচ্ছে যে আমাদের এই ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠানগুলো, ব্যবসা বাণিজ্য কিংবা শিল্প কিংবা যে কোনো উৎপাদন প্রক্রিয়া, তারাই সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে আছে। তাদের জন্য সাপোর্ট নেই। ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যত বেশি আসলে দাঁড়াতে পারবে শক্ত ভিত্তির উপরে, তখন বড় জায়গাটা দাঁড়াতে পারবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এদিকে রাজস্ব ভবনে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, চলতি অর্থ বছরের তুলনায় আগামী অর্থ বছরে রাজস্ব আদায় 50% বাড়াতে চান তিনি। গত বছর যা রেভিনিউ আদায় করেছি, আগামী বছর আমাদের মিনিমাম তার 50% বেশি আদায় করতে হবে। আমরা গতবার অ্যারাউন্ড 4 লাখ কোটি আদায় করেছি, আগামী অর্থ বছর আমাদের 6 লাখ কোটি আদায় করতে হবে, যদি দেশকে আমরা ঠিকঠাক মতো যেই পথে চলতে চাই সেটা যদি ঠিক রাখতে চাই। রাজস্ব আদায় না বাড়লে কোনোভাবেই অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। আমরা আসি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।